বিশেষ কারণে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের তীব্রামথার সুপ্রিমো, আমাদের চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য ওনার বিষয়ে একটা মন্তব্য করেছেন। সেটার প্রতিক্রিয়ার জন্য আমরা আপনাদের এখানে ডেকেছি। আমরা আজকে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা ভীষণভাবে এটাকে নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি আজকে। কারণ আমরা জানি শান্তিপ্রিয় আমাদের এই রাজ্য ত্রিপুরা, আমরা সবাই এখানে শান্তির বাতাবরণ নিয়ে বসবাস করি, সবাই মিলেমিশে আছি, একজন অপরজনকে আমরা এখানে সম্মান করি। সেটাই আমাদের কাম্য এবং সেটাই আমরা আকাঙ্ক্ষা করি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের চরিলামের একটা কার্যকরী বৈঠকে ওনাদের পার্টির অন্তর্নিহিত একটা সিদ্ধান্ত নিতে গিয়ে একটা বোধ হয় উনি যা বলেছেন, পরে যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি যে বললেন যে সেটা তো আমাদের পার্টির বিষয়, পার্টির অন্তর্গত বিষয়, সেটা বাইরে লিক হওয়া সেটা উচিত নয়। কিন্তু ওনার দুর্ভাগ্যবশত সেটা লিক হয়ে গেছে, যেটা এখন ভাইরাল। এবং সেটা শুনে, সেটা জানতে পেরে আমরা ত্রিপুরাবাসী সবাই আমরা মর্মাহত। এবং উনি একজন শিক্ষিত এবং আমাদের এই ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে উনি যে এভাবে মন্তব্য করতে পারেন এবং ওনাদের কর্মী সমর্থকদেরকে এভাবে যে নির্দেশ দিতে পারেন, সেটা আমরা আশা করিনি। সেটা ভীষণ দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। একজন মহারাজা, উনি রাজ পরিবারের ছেলে, রাজবংশধর, আমরা মানি নাই মানি, উনি রাজার ছেলে, উনি রাজপুত্র, উনি এখন মহারাজা। সেটা আমরা কেউ ওনাকে বানিয়ে দিইনি, ওনাকে কেউ এই সম্বোধনটা দিয়ে দেয়নি, ইচ্ছা করে দিইনি। উনি ওনার জন্মগতে সেটা প্রাপ্ত। তো এটাকে আমরা ত্রিপুরাবাসী হয়ে তো আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে। পৃথিবীর মধ্যে রাজবংশের পুরনো রাজবংশ, সবচেয়ে পুরনো রাজবংশ ইতিহাস নিয়ে যে কোনো রাজবংশ যদি থেকে থাকে, সেখানে আমাদের ত্রিপুরার রাজবংশ একটা প্রাচীনতম রাজবংশ, সেটা সবাই জানেন। আর আমাদের মুখ্যমন্ত্রী যদি সেটা না জেনে থাকেন, তাহলে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন দেখা দেয়। তো আমাদের সকলের মনে একটা প্রশ্ন যে উনি যে শিক্ষিত, উনি একজন ডক্টর, চিকিৎসক, এবং তার সাথে সাথে উনি একজন এখন অধ্যাপক। তো উনি এত উচ্চশিক্ষিত ব্যক্তি হয়ে এভাবে উনি যে মন্তব্য করলেন বা ওনাদের কর্মী সমর্থকদের এভাবে নির্দেশ দিলেন, সেটা বোধগম্য হয়ে উঠেনি আমাদের কাছে। তো সেটা আমাদের কাছে এখন মানে শুধু নিন্দার বিষয় নয়, সেটা আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমরা তীব্রামথার নারী সংগঠন TWF, ত্রিপুরা উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শিগগির এই যে মন্তব্য করেছেন সেটাকে উনি যাতে মাপ চান উনি, তাহলে আমরা সেটা মাপ করব। এবং আমরা কেন, সারা ত্রিপুরাবাসী খুবই মর্মাহত, খুবই দুঃখিত এবং ওনার প্রতি নিন্দা সবাই প্রকাশ করছে। তাহলে আমরা একজন মুখ্যমন্ত্রীর কাছে আমরা কি আশা করব? ন্যূনতম সম্মান দিতে জানেন না যে একজন মহারাজাকে, একজন রাজার বংশধরকে, তাহলে ওনার কাছে আমরা কি আশা করতে পারি? আমরা জনজাতিরা, আমরা তিপ্রাসারা, আমরা এই রাজ পরিবারকে নিয়ে আমরা গর্ববোধ করি। এই রাজ পরিবার আমাদের ইতিহাস, আমাদের পরিচয়।
তো সেটা শুধু আমরা ত্রিপুরা ছাড়া কেন, যারা ত্রিপুরাতে আছেন যে ত্রিপুরা ছাড়া নন, যারা ত্রিপুরাসা, যারা অককবরকভাষী, ওনারাও তো সেই একই কথা, ওনাদেরও তো সেই আঘাত লেগেছে মনে, যে একজন মহারাজাকে মহারাজা বলতে ওনার আপত্তি কিসের, ওনার কেন আপত্তি থাকবে, এবং ওনাদের পার্টিতে এই কর্মী সমর্থকদের কেন তিনি এইভাবে সিদ্ধান্ত মানে নির্দেশ দিতে গেলেন, সেটা ভীষণ নিন্দনীয়। সেটা আমরা তীব্র প্রতিবাদ করি এবং আমরা দাবি রাখছি উনি যাতে শিগগির মাপ চান এই বিষয় নিয়ে। ধন্যবাদ। আমার নাম, উনি যদি ওনার কথা থেকে উত্তর না করে তাহলে আপনার সামনে আমি শর্মিলা দেববর্মা। আমরা তো আমাদের বিভিন্ন অঞ্চলে ব্লকে সেটা প্রতিবাদ জানানো হচ্ছে। এই প্রতিবাদ উনি যদি সাড়া না দেন এবং উনি যদি উইথড্র না করেন তাহলে আমরা ভীষণভাবে আন্দোলন করব। আমাদের আন্দোলন তীব্র থেকে আরো তীব্র হবে। হ্যাঁ, বিষয়টা তো ভাইরাল হয়েছে না, এটাই তো আপনারা বুঝে নিন যে ওনাদের পার্টির ভেতরে বলেছেন, কিন্তু সেটা ভাইরাল হয়েছে। নিশ্চয়ই ওনাদের সমর্থক যারা, ওনাদের ভেতরে এমন কেউ আছেন যে এই কথাটা উনি মানতে পারলেন না, ওনার কাছে সেটা মানে মানা কষ্ট হলো, তার জন্য সেটা ভাইরাল করেছে। তাহলে বুঝতেই হবে যে ওনাদের পার্টির লোকও সেটা মানছেন না, যে একজন মহারাজাকে কেন মহারাজা বলবেন না। মাননীয় অমিত শাহ এসে মহারাজা বলছেন, বাইরের এত কেন্দ্রীয় কমিটির যে ওনাদের বিজেপির এত তাবর নেতারা এসছেন, সবাই মহারাজা বলে সম্বোধন করেছেন, কিন্তু ওনার আপত্তি কোথায়? উনি যদি সেটাই তো ওনার যে ওনার শিক্ষাগত যোগ্যতা, একজন সভ্য মানুষ, একজন শিক্ষিত মানুষকে ওনার যোগ্য অনুসারে সম্মান দিতে জানে, কিন্তু উনি তো সম্মান দিতে জানলেন না। তো উনি ইচ্ছাকৃতভাবে সম্মান দিলেন না, সেটা আমরা ত্রিপুরাসারা আমরা বিশেষভাবে আমরা সেটা প্রতিবাদ করি, আমরা ভীষণভাবে মর্মাহত। আমি একজন ত্রিপুরাসা হয়ে আমি বলছি, আমি আমার ত্রিপুরা মথার নারী সংগঠন TWF এর পক্ষ থেকেও সেটা আমি প্রতিবাদ করছি, এবং সাধারণ ত্রিপুরাবাসী হয়েও আমি সেটা প্রতিবাদ করছি। আপনাদের কাছে কোনো রকমের ভিডিও ক্লিপিংস কি আছে যে উনি কথাটা বলেছেন? ভিডিও ক্লিপিংস আমাদের কাছে নেই, কিন্তু ভাইরাল হয়েছে তো অনেকভাবে, পত্রিকাতে ভাইরাল হয়েছে, সেটা সন্ধান পত্রিকাতে তো আছে, কিন্তু বিভিন্ন পত্রিকাতে এটা বের হয়েছে, আর বিভিন্ন গণমাধ্যমে তো সেটা ভাইরাল হয়েছে। তো ওনাকেও তো প্রশ্ন করা হয়েছে, উনি অস্বীকার করেননি যে আমি এই কথাটি বলিনি, বলেছেন আমি বলেছি, আমাদের দলীয় বৈঠকে বলেছি, সেটা লিক হওয়া সেটা তো উচিত না, এই কথা বলেছেন। কিন্তু এটাই তো পরিষ্কার এখানে যে উচিত না, কিন্তু হয়ে গেছে। তো কেন হয়েছে? তো আপনার এই মন্তব্য বা এই সিদ্ধান্ত আপনার কর্মী সমর্থন করতে পারেননি, তার জন্য। আর কিছু আমার কাছে নেই।